আমরা গাড়ি এখন বের করব, সারাদিনেও বের করে নেবে, কালকে বন্ধ করে রেখেছি, এটা বের করা হয় নাই। এখন কি করব, আমরা গাড়ির কাছে এসেই গাড়ি বন্ধ করে মানে স্টার্ট করে দিব, না আমাদের কাজ আছে কোনো? কাজ আছে। আচ্ছা গুড, তাহলে সেই কাজটার নাম হলো কি? প্রাইমারি চেকআপ। সেটা কি বলতে পারি? প্রাইমারি চেকআপ, অথবা বলতে পারি প্রি ইন্সপেকশন ট্রিপস। কেমন কি সবাই বলেন? প্রি ইন্সপেকশন ট্রিপস অথবা প্রাইমারি চেকআপ। সেই প্রাইমারি চেকআপে আমাদের কি থাকবে? আমরা প্রথম কোন কাজটি করব? গাড়ির কাছে এসেই আমরা চারদিকে একটা কি করব? রাউন্ড দিব। প্রথম কি দেখবো? আমাদের চারটা ঠিক আছে কিনা, চারটা চাকার হাওয়া বেশি কম আছে কিনা বা কোনোটা লিক হয়ে আছে কিনা, এক। তারপরে দেখবো যে স্পিয়ার চাকাটা কি দেখবো? যে স্পিয়ার চাকাটা হাওয়া আছে কিনা, না হাওয়া কমে আছে। কেমন? আপনি তাড়াহুড়ো করে হঠাৎ করে রওনা দিলেন, অল্প একটু এক দূর পথে বা যে কোনো একদিকে রওনা দিলেন, কত দূর যাওয়ার পরে স্পিয়ার মানে আপনার চাকা একটা কি হয়ে গেল? লিক হয়ে গেল, পাংচার হয়ে গেল। তখন আপনি কি করলেন? স্পিয়ার চাকা লাগাইতে গেলেন। ওইটা তার 6 মাসে আমি চেক করি নাই, দেখি যে ওটা হাওয়া কমে আছে। তখন কি করবেন? গাড়ি সামলাবেন না চাকা ঠিক করতে যাবেন? এটা কিন্তু দক্ষ চালকের গুণাবলীর ভিতরে একটা। কেমন? তারপরে আসি আমরা, এইটা চেক আপ করার পরে আমরা কি করব? গাড়ির নিচের অংশে আমরা এভাবে নিচে ভালো করে তাকিয়ে দেখব যে গাড়ির নিচে কিছু আছে কিনা। কিছু বলতে কি, যে কোনো প্রাণী আছে কিনা, কুকুর বিড়ালি ইত্যাদি ইত্যাদি, কুকুর বিড়ালি ইত্যাদি থাকতে পারে না, যে কোনো প্রাণী থাকতে পারে, সেইটা আমরা আগে দেখব। দেখার পরে আমরা কি করব? এই যে বনাটের কাজটা আমরা শিখলাম, এই বনাটটা এইভাবে লক টান দিয়ে যেভাবে খোলার দরকার, এটা তো সবাই এখন পারেন। খুলবো, খোলার পরে আমরা কি কি চেক আপ করতে হবে? এই প্রি ইন্সপেকশন ট্রিপসের ভিতরে আমাদের কি কাজগুলি পড়ে সেইগুলি আমি একটু বিবরণ বলবো, এগুলি আপনারা ভালো করে শুনবেন। এইগুলি আমরা আগামীকালকে আবার কি করব? সবাই ধরা, ঠিক আছে, রিপিট করবে এবং মৌখিকভাবে ধরবো, যে যাদের কভার হবে তাদেরকে নেক্সট ক্লাসে দেওয়া হবে, ঠিক আছে? আর থিওরি ক্লাস যারা না পারবেন তাদেরকে কিন্তু আমি গাড়ি চালাতে দিব না। এক নম্বর কথা হলো এটা, আমার থিওরি ক্লাস যেটা করাচ্ছি পার্ট টু পার্ট, এই থিওরি ক্লাস অবশ্যই জানতে হবে। আর যদি আপনি না জেনে গাড়ি চালানো শিখেন, তাহলে আপনি পরবর্তীতে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন, সমস্যার ভিতরে পড়ে যাবেন। তাহলে আমাদের প্রথম দেখবো আমরা ব্রেক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক কম বা বেশি আছে কিনা। প্রত্যেকটা স্পিয়ার ট্যাঙ্ক আছে, রিজার্ভ ট্যাঙ্ক আছে, হ্যাঁ, এগুলো আমরা কালকে একদম হাতে হাতে দেখাই দিব। কেমন? তা আজকে খালি মৌখিকভাবে বলে যাচ্ছি। ব্রেক ফ্লুইড, তারপর ক্লাচ ফ্লুইড, তারপর আসেন স্টিয়ারিং পাওয়ার ফ্লুইড বা পাওয়ার অয়েল, ওকে। তারপরে আসি ইঞ্জিন লুব্রিক্যান্ট বা লুব অয়েল। ইঞ্জিনে কি? লুব্রিক্যান্ট বা লুব অয়েল। আমরা কিন্তু মোবিল বলবো না, আমরা এটা কিন্তু এখনো মোবিল বলি, অনেকেই আমরা মোবিল বলি, কিন্তু এই মোবিল একটা ব্র্যান্ডের নাম। তো কাজী আমরা কি বলবো? ইঞ্জিন লুব্রিক্যান্ট লুব অয়েল। এটা কি ইঞ্জিন অয়েলও বলে? ইঞ্জিন অয়েলও বলে, একই, ঠিক আছে। তো গেল, আমরা তারপর দেখলাম ইঞ্জিন অয়েলটা আমাদের ডিপি স্টিকের সাহায্যে দেখে নিলাম যে পরিমাপ ঠিক আছে কিনা, কম বেশি আছে কিনা। তারপর কি দেখবো? রেডিয়েটর কুলেন। রেডিয়েটরে কি আমরা কুলেন পানি দেই, এটা কিন্তু দোকান থেকে কিনে দিতে হয়। সাধারণ পানি, আয়রন পানি দিলে কিন্তু রেডিয়েটর কি হয়ে যাবে? মরিচের ধরে হয়ে যাবে, আপনার ছিদ্র হয়ে যাবে। না 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 না, শোনেন আগে। তারপরে কুলেন দিব কোথায়? রেডিয়েটরে। রেডিয়েটর কুলেন বা কুলেন ওয়াটার, কেমন? তারপরে আমরা চেক করব যে এখন এখানে রেডিয়েটর কুলেন ওয়াটারও কিন্তু রিজার্ভ ট্যাঙ্ক আছে। তারপর উইন্ডশিল্ড গ্লাসের একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে। উইন্ডশিল্ড গ্লাসের আবার কি, সামনের যে গ্লাসটা, এটাকে কিন্তু উইন্ডশিল্ড গ্লাস বলা হয়, কেমন? তো উইন্ডশিল্ড গ্লাসের রিজার্ভ একটা ট্যাঙ্ক আছে, যেটা সাধারণ নর্মাল পানি দেই, সেটা ফ্রেশ হতে হবে। ময়লাযুক্ত পানি দিলে সেটা কিন্তু পাইপ জ্যাম হয়ে যাবে, কেমন? ওকে, আচ্ছা। তারপরে আমরা আসি ব্যাটারির পানি। ব্যাটারিতে আমরা কি পানি দিব?
নর্মাল পানি, ব্যাটারির কি পানি সেটা? ডিস্টিল ওয়াটার অথবা অ্যাসিড পানি। ব্যাটারিতে কি পানি দিব? ডিস্টিল ওয়াটার বা অ্যাসিড পানি। তারপরে আমরা আসি গিয়ার অয়েল। গিয়ার অয়েলটা কিন্তু দীর্ঘমেয়াদী একটি প্রসেসিং, যেমন 10,000 কিলো। যেমন ইঞ্জিন অয়েল আমরা 3,000 কিলো চালায়ে তারপরে পরিবর্তন করতে পারি, ওই অনুপাতে আপনার গিয়ার অয়েলটা কত হাজার? 10,000। ঠিক আছে, ওটা প্রতিনিয়ত লাগে না। তারপরে যদি সন্দেহ থাকে বা কোনো জায়গা থেকে লিক হচ্ছে, কমে যাচ্ছে, এটাও চেক করে মাঝে মাঝে চেক করে নিতে হবে। আর যদি সবকিছু ওকে থাকে, কোনো জায়গায় কোনো সমস্যা না থাকে, তাহলে কি রেগুলারলি দরকার নাই, কয়েকদিন পর পর চেক আপ দিলেই হবে। কেমন? তারপরে পাশাপাশি আরেকটা জিনিস আছে, কয়েকদিন পর পরই বা চালানের প্রেক্ষিতে, গাড়ি চালানের উপরে নির্ভর করে আপনি এয়ার ফিল্টার এয়ার ফিল্টারকে কি করবেন? পরিষ্কার করে নেবেন। এয়ার ফিল্টার বক্সটাকে খুলে ওটাকে বের করে বাতাস দিয়ে ধুলোবালুটাকে পরিষ্কার করে নেবেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এখন যদি আমাদের এই সবগুলি ঠিকঠাক থাকে, তখন আমরা কি করব? গাড়ি স্টার্ট দিয়ে ইঞ্জিনকে কতক্ষণ স্টার্ট রাখবো? ম্যাক্সিমাম 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিট কেন স্টার্ট দিয়ে রাখবো? স্টার্ট দিলেই তো আমরা চলে যেতে পারি, কারণ এটা ইঞ্জিনটা একটু গরম হবে, ইঞ্জিনের লুব্রিকেটিংটা, সার্কুলেশনটা সব জায়গায় কি হবে? পৌঁছাবে। হ্যাঁ, পাওয়ারের কাজগুলো করতে মিনিমাম 2 মিনিট সময় দিলে সবচেয়ে ভালো হয়। কেমন? তারপরে আবার পাশাপাশি যখন চালায়ে এসে বন্ধ করবেন, তখন কি করবেন? তখনও 2 মিনিট স্টার্টে রাখবেন, কিন্তু তখন কি করবেন না? অ্যাক্সিলারেটর দিতে পারবেন না। আপনি স্টার্ট দিয়ে অ্যাক্সিলারেটর দিবেন না, রেস দিবেন না। আবার বন্ধ করার সময় 2 মিনিট স্টার্টে রাখবেন, রেস দিবেন না। ইঞ্জিনের নিজের গতি অনুযায়ী যেই রেস আছে, ওই রেস অনুযায়ী ও চলে, 2 মিনিট হলে আপনি বন্ধ করে দিতে পারেন। ঠিক আছে, তো এইটা আমাদের কি প্রি ইন্সপেকশন টিপস। কেমন? এটা প্রাথমিক চেকআপটা আমরা প্রতিনিয়তই আমাদের করতে হবে। এটা কিন্তু দক্ষ চালকের একটি গুণাবলী। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।